اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب والشهادة تعالى الله عما يشركون صدق الله العظيم बुजुर्गान मुहतरम बयान चलतेছিল ईमानকে হেফাজত করার জন্য সমস্ত কুফরি শিরকি বিশ্বাস থেকে নিজের অন্তরকে পাক রাখতে হবে। আমি আগেও বলেছি একটা কাজ হলো সঠিক বিশ্বাস দিলে বসানো। এই পয়েন্টের উপরে আলহামদুলিল্লাহ 7টার ব্যাখ্যা করা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবগুলোর ব্যাখ্যা করা হয়েছে। এখন কয়েক জুমা ধরে যে বয়ান চলতেছে সেটা হলো অপোজিট সাইড, অর্থাৎ ওই 7টার ব্যাখ্যায় যা বলা হয়েছিল সেগুলো তো ঈমানের জন্য জরুরি, সবগুলো জরুরি। কোন একটা বাদ দিলে, কোন একটার শাখা বাদ দিলে ঈমান থাকবে না। ঈমান স্পর্শকাতর। এখন ওখানে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল ওইগুলোর বিপরীত সাইড বলা হইতেছে। এইগুলোকে কুফরি আকীদা বলে, শিরকি আকীদা বলে, ভুল আকীদা বলে। আকীদা মানে বিশ্বাস। আল্লাহ না করুক এর কোন একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় তো তার ঈমান গ্রহণযোগ্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন বনি ইসরাইল 72 ফিরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফিরকা হবে, এর থেকে একটা বেহেশতে যাবে, একটা জামাত, একটা দল বেহেশতে যাবে, আর 72টা দোজখে যাবে। আল্লাহ না করুক এখন যেগুলো বলা হইতেছে গলত আকীদা, কেন বলা হইতেছে? ঈমান রক্ষা করার জন্য এটা জানা থাকতে হবে। এবং কেউ যদি এই ভুল বিশ্বাস নিজের দিলের ভিতরে লালন করে থাকেন তাকে তওবা করতে হবে, ওটাকে পরিহার করতে হবে, ওটাকে বাদ দিতে হবে। হায়াতে অনেক কিছু সুযোগ আছে, কিন্তু হায়াত চলে গেলে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যেমন একটা বাহ্যিক উদাহরণ, হায়াতে আপনার জন্য ডাক্তার আছে,
অ্যাম্বুলেন্স আছে, হাসপাতাল আছে, ঔষধ আছে, আইসিইউ আছে, আইসিইউর পরে আরো কি কি যেন আছে, এর থেকে আরো গভীর পর্যবেক্ষণে রাখে তারা, এসব আছে। কিন্তু যখন কারো ইন্তেকাল হয়ে গেল, চলে গেছে, তার জন্য আর কিছু নেই, ডাক্তারও নেই, হাসপাতালও নেই, আইসিইউ নেই, কিছুই নেই। এখন তার জন্য আছে কবর। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। আমাদের রুহানি জিন্দেগিও এরকম, যে কদিন হায়াত আছে যে কোনো ভুলের সংশোধন আছে। সবচেয়ে বড় ভুল হলো এই কুফুরি শিরকি আকীদা, বিশ্বাস, এগুলো সবচেয়ে ভুল, ঈমানকে নষ্ট করে দেয়। এটা তো সংশোধন আছে। আপনি বয়ানের মাধ্যমে বা কিতাবের মাধ্যমে যখন জানতে পারলেন যে আপনার ভিতরে কোনো কুফুরি আকীদা রয়ে গেছে, শিরকি আকীদা রয়ে গেছে, আপনি ওটাকে বর্জন করলেন, ছেড়ে দিলেন, আল্লাহ আমি তওবা করলাম, এই বিশ্বাস আর রাখবো না, তওবা করলাম, আপনার ঈমান সহি হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এই জন্য ভুলটাও জানা জরুরি, তা নাহলে ভুলের মধ্যে আমরা আছি কিনা এটা বুঝবো কেমনে? এই জন্য জানা জরুরি। আমরা যখন নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেই, তখন প্রত্যেকটা ব্যাপারে এটা সহি এটা ভুল এটা বলতে থাকি, শুধু সহিটা বলি না। যেমন এইভাবে হাত তোলা, এটা সহি। তাকবীর তাহরিমার সময় এইভাবে হাত তোলা কি, এইভাবে, এটা ভুল। বা এইভাবে সাপের ফনার মতো, যারা একটু বেশি বুজুর্গ তারা এইভাবে সাপের ফনার মতো করে। ভুলটা না কইলে সহিটা স্পষ্ট হয় না। অন্ধকার না থাকলে আলো কি বোঝা যেত না, কালো না থাকলে সাদা কি বোঝা যেত না। ঠিক এরকম সহি আকীদা বোঝার জন্য ভুলটাও জানতে হবে, যাতে আমরা এর থেকে বাঁচতে পারি। কারো মধ্যে থাকলে সে তওবা করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, গত জুমাতে तमाम নবী রসুল আলাইহিমুসসালামগণ, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষ ছিলেন, তিনি মাটির তৈরি ছিলেন। হ্যাঁ, তার ভিতরে একটা নূর ছিল, নবুয়তের নূর, যেটা ওনার পূর্বপুরুষ থেকে স্থানান্তর হইতে হইতে ওনার ভিতরে চলে আসছে, ওনার কপালের মধ্যে চমকাইত। তো কারোর ভিতরে নূর থাকা এক জিনিস, আর নূরের তৈরি হওয়া। মোমবাতি নূর দেয়, আলো দেয়, কিন্তু মোমবাতি নূরের তৈরি না। মোমবাতির ভিতরে নূর আছে, আলো আছে, কিন্তু মোমবাতি আলো দিয়ে বানাইছে, এই কথাটা বুঝতে হবে। রসুলের ভিতরে নূর আছে, নূরে নবুয়ত, কিন্তু তিনি নূরের তৈরি না। নূরের তৈরি তো ফেরেশতা, তাদের কোনো খাওয়া দাওয়া লাগে না,
তাদের কোনো বিবি লাগে না, কিচ্ছু লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবকিছু লাগতো, আমাদের যা যা লাগে ওনার সবকিছু লাগতো। ফেরেশতা যদি হয়, নূরের তৈরি যদি হয়, তো বিবি লাগবে না, বাচ্চা হবে না, খানা পিনা লাগবে না, টয়লেট লাগবে না, ঘুমানো লাগবে না, রোগ ব্যাধি হবে না। অত নবী আলাইহিস সালাম অনেকবার অসুস্থ হয়েছেন, অনেকবার। ইহুদিরা একবার জাদু করছিল, 1 মাস অসুস্থ ছিল। ওই অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার জন্য সূরা ফালাক, সূরা নাস নাযিল হয়। নূরের তৈরি হলে তো এগুলো হয় না। এই জন্য যারা এই ভুল বিশ্বাস পোষণ করে তাদেরকে তওবা করতে হবে, তা না হলে তাদের ঈমান গ্রহণযোগ্য না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো তিনি গায়েব জানতেন কিনা, এবং আরো কয়েকটা পয়েন্ট আসবে সামনে। তিনি নিষ্পাপ ছিলেন কিনা। মওদুদী সাহেব লিখছে সকল নবীরা গুনাহ করছে। বাইবেলে আছে এগুলো। নাউযুবিল্লাহ, কোন নবী মদ খাইছে, কোন নবী জিনা করছে, ওই বাইবেল পড়ে ওটাকে বিশ্বাস করছে। ওটা তো ওরা লিখে দিচ্ছে হাত দিয়ে, নিজেরা গুনাহ করার সুবিধার জন্য। কিন্তু মওদুদী সাহেব নিজের তাফসীরেও তো এই ধরনের কথা লিখছে, খালি বাইবেলে যে আছে তা না, ওনার তাফসীরেও আছে, আসবে সামনে এটা। দাউদ আলাইহিস সালাম তার সেনাপতির বিবির উপরে আসক্ত হয়ে গেছিলেন। আল্লাহর নবী, যিনি সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র, তিনি আবার আসক্ত হয় কিন্তু আর একজনের বউর প্রতি। চিন্তা করেন তো, কেমনে কথাটা লিখলো তাফিমুল কোরআনের মধ্যে। তারপর সেনাপতিকে মারার জন্য উনি কি প্ল্যান করলেন, যুদ্ধের মধ্যে কোন জায়গায় ফিট করলে ও মারা পড়বে, আরো বউটা আমি পেয়ে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সামনে আসতেছে, নিষ্পাপ কিনা, তিনি শেষ নবী কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলো সামনে আসতেছে। আজকের পয়েন্ট হলো গায়েব জানেন কিনা। গায়েব জানা বলে সকল গায়েব জানতে হবে, সকল, এবং নিজেই জানতে হবে, কেউ বলে দিলে হবে না। সকল গায়েব জানতে হবে এবং নিজে নিজেই জানতে হবে, একে বলে গায়েব জাননেওয়ালা। এইরকম গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কেউ জানে। সঠিক বিশ্বাস এই যে গায়েব তো সাগর, এখান থেকে যতটুক আল্লাহ নবীকে আল্লাহ জানাইছেন ওটুক জানছেন। যখন আল্লাহ জানালেন তখন কিন্তু আর উনি গায়েব জানা থাকলো না। নবীজি আমার উম্মতকে জানাইছে, তাহলে উম্মত কি গায়েব জানে নাকি? কবরে কি হবে, কারোর জন্য জান্নাতের বিছানা আসবে, কারোর জন্য দোজকের বিছানা আসবে, আমরাও কি গায়েব জানি নাকি? প্রথমে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানাইছেন, তিনি উম্মতকে জানাইছেন। এটুক তো জানে, এটুক জানলে তো সকল গায়েব জানা হলো না, এবং নিজে নিজে জানা হলো না, তা আল্লাহ জানাইছে। সঠিক বিশ্বাস কি? গায়েবের সমুদ্র থেকে আল্লাহ যতটুক জানাইছেন ততটুক তিনি জানতেন।
কিন্তু এটাকে আমি যে গায়েব জানার সংজ্ঞা বললাম ওর মধ্যে পড়ে না। সকল গায়েব জানতে হবে, একা একা জানতে হবে, কেউ বলে দিলে হবে না। এই অর্থে তিনি গায়েব জানতেন না। কিন্তু আমাদের কিছু ভাই বিভিন্ন বেদাতি যারা দাবি করে যে আমরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, কঠোর বেদাতি, সাইনবোর্ড লাগাইছে কি হ্যাঁ বিভিন্ন ভণ্ড পীরের মতো এক একটা ইবলিস সাইনবোর্ড লাগাইছে আমি পীর সাহেব। সেগুলো শয়তান, মানুষের ঈমান লুট করতেছে, মহিলাদের ইজ্জত নষ্ট করতেছে। আর সাইনবোর্ড কিসের দিছে? বানাইছে বাবে গজব, বাবে, আর নাম দিছে বাবে রহমত, বাবে গজব। এই দরজা যে যাবে গজবে পড়বে। তো আমাদের কিছু ভাই আছে, তাদের দাবি হলো রাসূলুল্লাহ গায়েব জানতেন। আর কিছু ভাই তো আরো মারাত্মক, তারা বলতেছে রাসূলুল্লাহ তো গায়েব জানতেনই, তার যে খাজা বাবা তিনিও জানেন, তিনিও গায়েব জানেন। তো তারা তাদের বইতে লিখছে যদি আপনি খাজা বাবার কবরের কাছে যান আর আপনার কোনো হাজত প্রয়োজন থাকে তা আপনি সেটা বলবেন না, এটা বলাটা বেয়াদবি। যেহেতু আমার খাজা বাবা যিনি কবরে আছেন উনি জানেন, উনি এমনি আপনার সমস্যা দূর করে দিবেন, আপনি বললেন কেন? বললে তো উনি গায়েব জান্নাল্লাহ থাকলো না, কিন্তু গায়েব জানে। এই জন্য কবরের কাছে কিছু বলা যাবে না। যারা আল্লাহ রসুল জানেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা তার খাজা বাবা জানে। কোন বিপদে পড়লে ওই দূর থেকে খাজা বাবা উদ্ধার করে নিয়ে আসে। এই ধরনের বিশ্বাস যদি কারো থাকে, আল্লাহ না করুক, তার ঈমান বাতিল, নষ্ট হয়ে গেছে, ঈমান বাতিল, একদম বাতিল। তো গায়েব যে একমাত্র আল্লাহ জানে, এর দলিল তো কোরআন শরীফে ভরা। আমি নমুনা স্বরূপ দুই একটা বলতেছি। সূরা আনাম 7 পারা, এখানে দেখেন, এখানে আছে وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, ওয়াইন্দাহু, কোন আল্লাহর কাছে, মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লা হু, কেউ গায়েব জানে না, একমাত্র তিনি। ক্লিয়ার, আল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে কি কোথায় কি হইতেছে সব তিনি জানেন। সাগরের ভিতরে কোথায় কি হইতেছে সব তার নখদর্পণে, অর্থাৎ তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের থেকে যে একটা পাতা ঝরে পড়তেছে ওটাও আল্লাহ জানেন। কথাটা আমরা ঘুরাই বলি, এটা পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া পড়ে না, মানে হুকুমের কথা বলে নাই, বলতে দে একটা পাতাও যে পড়ে এটা আল্লাহর এলেমের মধ্যে আছে, আল্লাহর নলেজের মধ্যে আছে। এই আয়াত তো ক্লিয়ার, কোরআনের একটা আয়াতই যথেষ্ট।
8 পারায় চলে যান, তো 7 পারা ছিল, 8 পারে চলে যান। সূরা আনআম না, সূরা আরাফ, সূরা আরাফ। আগেরটা ছিল 59 নম্বর আয়াত, আর দ্বিতীয়টা আরাফ যেটা বলতেছি এটা হলো 188 নম্বর আয়াত। 100, এখানে কি আছে? ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সূ। আল্লাহ তার নবীকে ঘোষণা করতে বলতেছেন, আপনি বলেন, দুনিয়াবাসীকে জানাই দেন, আপনার উম্মতকে বলে দেন, কি আমি যদি গায়েব জানতাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি গায়েব জানতাম, তাহলে কল্যাণের কাজগুলো বেশি বেশি করতাম, আর কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না, কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। আরাফের আয়াত 188 নম্বর। তো বিপদ কি নবীদিকে স্পর্শ করে নাই? এই যে ইহুদিরা জাদু করলো, এক ইহুদি ছেলে নবীজির বাজার করত, তো নবীর তো বাবরি চুল ছিল, কিছু চুল টুল তো আশ্রয়তে গেলে পড়ে যায় না, ইহুদিরা ওই বাচ্চাকে দিয়ে ওইরকম কিছু চুল কালেকশন করছে, চুল, মাথার চুল কালেকশন করছে, করে জাদুর মন্ত্র পড়ে গিরা দিছে। গিরা দিয়ে একটা কুয়ার নিচে পয়লা একটা পাথর রাখছে, তারপর ওই মন্ত্র পড়া চুল রাখছে, ওটাকে আর এক পাথর দিয়ে চাপা দিছে। নবীজি অসুস্থ হয়ে গেছে। সবসময় একটা খারাপ লাগে, বলতে পারেন না সমস্যা কি, কিন্তু খারাপ লাগে। কিন্তু সেই জামানা কোনো ভুল কথা বলে নাই, কিন্তু আমরা ভয় পাই না ওই জামানা কি আদেশ নিষেধ দিচ্ছে উম্মতকে উল্টা পাল্টা, এরকম হয়, কখনো হবে না। আল্লাহ হেফাজত করে, ওনার থেকে হেফাজত করে, ভুলের থেকেও হেফাজত করে। তো হুজুর বুঝতেছেন নাকি? গায়েব জানলে পয়লা দিনে বুঝতে পারতেন, ওটা উঠে ফেলতেন। কিন্তু 1 মাস পরে যখন ওহী আসছে, সূরা ফালাক নাস নাযিল হয়েছে, তখন জানতে পারছে। জাদুর তাসিরে, প্রতিক্রিয়ায় এই কুয়ার পানির কালার পরিবর্তন হয়ে গেছে, এবং ওই কুয়ার পাশে একটা খেজুর গাছ ছিল। এই জাদুর প্রতিক্রিয়ায় ও ডালপালাগুলো পড়ে গেছে। সাপ ফনা ধরলে যেমন দেখা যায়, খেজুরের মাথাটা এরকম আছে, ডাল ডাল পড়ে দেয়, সাপের মতো আছে। তাহলে বিপদ স্পর্শ করছে কিনা? আরো অনেক বিপদ স্পর্শ করছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এক যুদ্ধে ওনার হাড় হারায় গেছিল, গলার হাড়, এটা তালাশ করতেছিলেন, কই পড়ল। এদিক দিয়ে তারা হাওদাজ, আপনারা মোটামুটি মনে করেন পালকি,
এর যারা বাহক ছিল তারা পালকি লয়ে কাফেলার সাথে চলে গেছে। উনি সেই জামানায় এতটা হালকা পাতলা ছিল, উনি পালকিতে থাকলে আর না থাকলে কোন পার্থক্য বোঝা যায় না, এতটা হালকা পাতলা। মেয়েরা শুরুর জীবনে হালকা পাতলাই থাকে, যত বয়স হয় তত ভারী হয়, তত কোনো স্বাস্থ্য না। এই ভারী তো স্বাস্থ্যের উল্টা, ক্ষতিকর। ভারী হইল মানে সব রোগ এসে বাসা বাঁধবে। ভারী হয়ে গেল, অনেকে ভারী লোক দেখে আফসোস করে, আমি যে এরকম হইতে পারতাম। একে দুটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। লোকগুলা মোটা হইতে চাইবে, আপনি কিয়ামতের আলামতে বললেন। 2 নম্বর, এটাতে কি আযাব আপনি এখন বুঝতেছেন না। না চলাফেরার স্বাধীনতা, না ওঠা বসার স্বাধীনতা, না কোথাও বসে উজু করবেন তার স্বাধীনতা। কি মুশকিল। আমি গাজীপুর ওয়াজ করতে গেছি, একটা মোড়া দিছে আমার। আমি তার এতটা ভারী না, তারপরও আমার কিচ্ছা মোড়া দিছে। আমি বসছি, 4 পাও 4 দিক চলে গেছে। কি মুসিবত। এজন্য কোন সময় এটা আশা করবেন। হালকা পাতলা এটা ভালো, কিয়ামতের আলামত না, এবং আপনার জন্য সমস্ত রোগের থেকে সেফ। অনেকে জানা নেই। যাই হোক, মা আয়েশা যখন ফিরে আসছে, কাফেলা চলে গেছে, কাফেলা চলে গেছে। উনি কি করবেন? উনি মনে হচ্ছে আমি আর কোথাও না যেয়ে চাদর মুড়ি দিয়ে এখানে পড়ে থাকি, আমাদের পাবে না, নিশ্চয় তো তালাশ করতে আসবে। নবীজির আবার সিস্টেম ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সবসময় কাফেলার পিছনে একটা লোক রাখতেন, 1-2 যা হোক রাখতেন। তারা কাফেলা কিছু রেখে আসলো কিনা, কাফেলার লোকেরা কিছু ফেলে আসলো কিনা, ওইগুলো তারা সংগ্রহ করে। কি ধরনের বুদ্ধি রাখতেন তিনি। আমরা রাখি? আমরা তো তাবলীগ জামাতে নাই, পিছনে একজন রাখি, কেউ কিছু ফেলে গেলে ওটা সে নিয়ে যাবে। নবীরা করতেন, সব জায়গায় তার হিকমত। তো ওই লোক আসছে, দেখে একটা লোক শোয়া। তো সাহাবারা তো নবীদের বিবিদেরকে চিনত, কারণ পর্দার আয়াত নাযিল হয়েছে অনেক পরে। পর্দার আয়াত হিজাব, আয়াতে হিজাব অনেক পরে নাযিল হয়েছে। তার আগে তো তারা দেখা সাক্ষাৎ করতো নবীদের বিবিদের সাথে, এবং মাসলা মাসাইল জিজ্ঞেস করতো নবীজি না থাকলে, কিছু মনে করতো না। এরপরে পর্দার আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন তো এগুলো সব টোটাল বন্ধ হয়ে গেল। তখন আল্লাহ এও পর্যন্ত বললেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নবীর পরিবার থেকে তোমাদের যদি কিছু চাইতে হয় তো পর্দার আড়াল থেকে চাও। যালিকা আতহারু লিকুলুবিকুম, এটা তোমাদের দিলের পবিত্রতা। 4 চোখ একসাথে হলে শয়তান দিলের মধ্যে কত রকম ধারণা সৃষ্টি করে। হ্যাঁ, যত অ্যাক্সিডেন্ট হইতেছে, দুর্ঘটনা হইতেছে,
অবৈধ সম্পর্ক হইতেছে, এর ফাউন্ডেশন কি? 4 চোখ একসাথে হওয়া। এই জন্য কোরআনে আল্লাহ জেনা মানা করে নাই, মানা করছে কি? জেনার কাছেও যাও না। কাছে যাওয়াটা কি? এই 4 চোখ একসাথে হওয়া। এখান থেকে কিন্তু শুরু, আর এক উল্টো লাইনে চলা শুরু হয়ে গেল। নজরের হেফাজত ফরজ। আয়াত নাযিল হয়েছে, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি উম্মতকে বলে দেন তারা নজর যেন নিচু করে। আল্লাহ স্বয়ং নিজে বলেন নাই, হাবিবকে দিয়ে বলেছে। অনেক কথা আল্লাহ শরম পায়। কিতাবে লিখছে, বান্দা যখন গুনাহ করে আল্লাহ শরম পান। আমার এই নামাজি বান্দাটা এই কাজটা কেমনে করলো, আমাদের তো শরম লাগলো না, আল্লাহ শরম পান। যাই হোক, ওই লোকটা ওনাকে দেখে চিনে ফেলল, তো ওনার উঠে মা আয়েশাকে চড়তে বলল, আর উনি পায়ে হেঁটে গেল। কতদূর পরে কাফেলাকে পাওয়া গেল। এই ঘটনা দেখে মুনাফিকের দল অপবাদ ছড়াই দিল ওই সাহাবী, তার নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার সাথে মা আয়েশা অবৈধ কাজ হয়েছে। নাউযুবিল্লাহ। নবীজির দিশা পাইতেছেন না, কি বলবে, কি ঠিক না বেঠিক? মা আয়েশাও বুঝতে পারতেছে না, খালি এতটুকু বুঝতে পারতেছে আগে যে শফকত মোহাব্বত পাইতেন নবীজি থেকে, ওটা ওরকম পাইতেছেন না। খালি ওনার কামনা আসে, কাইফা তিকুম, কেমন আছো, কয়ে দেয় কাইফা তিকুম। পরে নবীজির থেকে ইজাজত নিয়ে বাড়িতে গেলেন, বাপের বাড়িতে। ওনার মায়ের থেকে সব জানলেন ঘটনা। মায়ের থেকেও ঠিক না, উনি জরুরত সাথে যাইতেছিলেন মাঠে, ওনার সাথে 8টা মহিলা ছিল। তো যে মহিলা হোঁচট খেয়ে পড়ে গেছে, তার ছেলের জন্য বদদোয়া দিছে। সেই মহিলা পড়ে গিয়ে কার জন্য বদদোয়া দিছে? ওই মহিলার নাম হলো উম্মে মিস্তাহ, ছেলের নাম মিস্তাহ। তো মা আয়েশা তাকে রাগ করতেছে, আপনি কি করলেন এটা? উনি একজন সাহাবী, আপনি বদদোয়া দিচ্ছেন। তখন ওই মহিলা সবকিছু, আরে তুমি জানো তোমার নামে যে অপবাদ রটানো হয়েছে তার মধ্যে তো আমার ছেলেও শরীক, আমার ছেলেও কি ওর জন্য বদদোয়া দেব না, কি করব? এই প্রথম ওনার নলেজ আসছে। ফিরে এসে মাকে জিজ্ঞেস করলেন, মা সান্ত্বনা দিলেন, তোমার মতো মেয়ে যারা কোনো বড় ব্যক্তির আন্ডারে থাকে তাদের ব্যাপারে এই ধরনের অনেক কথা ছড়ানো হয়, এটাকে হালকা ভাবে নাও। বুখারী শরীফের হাদিস, হাউবিনি আলা নাফসিক, হাউবিনি আলা নাফসিক, হালকা ভাবে নাও। এখানে বিরাট শিক্ষা আছে। আমাদের জীবনে অনেক বিপদ আসবে, আল্লাহ পরীক্ষা নেবেন। ওটা আপনি কঠিন ভাবে নিতে পারেন, তাহলে অসুস্থ হয়ে যাবেন। হালকা ভাবে নিতে পারেন, তাহলে সুস্থ থাকবেন। এই হাদিস বলতে হালকা হবে না,
আমার আল্লাহ লিখে রাখছিল, হয়েছে। তার কঠিন রোগ হয়ে গেছে। হ্যাঁ, আজকাল কি রোগ হইতেছে? করোনা হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে। আপনি কি হার্ট ফেল করবেন? আমার কেসমতে লিখে রাখছেন, হয়েছে, তিনি সুস্থ করে দেবেন। এটুকু করলে আপনি হালকা ভাবে নিলেন। সবকিছুকে হালকা ভাবে নিতে হয়, বিশেষ করে বিপদ হবে। তো নবীজি অনেক পরেশান ছিলেন যে কি ঘটনা কি। এমনকি এক পর্যায়ে মা আয়েশা সিদ্দিকাকে বলছে, এখন যদি কোনো ভুল হয়েই থাকে তওবা করে নাও। মা আয়েশা বললেন যে এই কথাটা আমি এত বেশি কষ্ট পাইলাম, আমি এত কষ্ট আর পাই নাই। কারণ এই কথার অর্থই দাঁড়ায় নবীজিও ধারণা করতেছে এটা হইলেও হইতে পারে, হইলেও এর মধ্যে আমার একটা জিনিস লুকায়িত আছে। কিন্তু যে ভুল হয়েই থাকে তওবা করে নাও, আল্লাহ তো তওবা কবুলকারী। আমার উপরে এরকম ধারণা করলেন যে হইলে হইতেও পারে, আমার খুব কষ্ট হল। ওনার ধারণা ছিল নবীজি হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখবেন যার দ্বারা আল্লাহ ওনাকে পাক করে দিবেন। না, আয়েশা এই দোষে দোষী না, এই ধারণা ছিল। পরে দেখেন স্বপ্ন টপ্ন না, কোরআন নাযিল হয়েছে 18 পারায় সূরা নূর, 18 পারায় সূরা নূরের প্রথম 10 আয়াত নাযিল হয়েছে মা আয়েশার পবিত্রতা বয়ান করার জন্য। আর এই মুনাফিক গুলোতে মিথ্যাবাদী শয়তান এদের মুখোশ উন্মোচন করার জন্য 10খানা আয়াত নাযিল হয়েছে। আশ্চর্য হয়ে গেছে, তাহলে আমার ব্যাপারে কোরআন নাযিল হবে, এটা আমি কল্পনাই করিনি। এখানে আমি যা বলতে চাচ্ছি যে একটা মাস পেরেশান থাকার পরে এই সূরা নূর নাযিল হয়েছে। যদি উনি গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন, তো পেরেশান থাকার দরকার কি? প্রথম দিনে বলতে পারতেন যে এটা অপবাদ, মিথ্যা খবর, ফালতু, এই লোকগুলো শয়তানি, মুনাফিকদের শয়তান, পয়লা দিন বলে দিতেন। 1 মাস পরে জানার দরকারটা। হাদিসের পাতায় পাতায় দলিল আছে, পাতায় পাতায়, তিনি গায়েব জানতেন না। ইহুদিরা দাওয়াত করলো, সেই বকরির গোশতের মধ্যে বিষ মিশাই দিল, শুনছেন না ঘটনা? বাহরাইন থেকে একটা গ্রুপ আসছে, তো হুজুর যদি গায়েব জানতেন তো চিনি ফেলতেন, চিনতে তো পারলেন না। তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা, কোত্থেকে আসছো? যে গায়েব জানে তাকে জিজ্ঞেস করার লাগে যে তোমরা কারা, তোমরা কোত্থেকে আসছো, তোমরা কেন আসছো, জিজ্ঞাসা করার দরকার কি? এরকম পাতায় পাতায় ঘটনা আছে, ওদের গায়েব জানেন না, গায়েব জানেন না। একবার কে যেন নবীদের পিছনে সূরা ফাতিহা পড়ছিল, তখন ইমামের পিছনে ফাতিহা পড়া নিষেধ হয়ে গেছে। সেই নামাজ হুজুর নামাজ পড়ে বললেন তোমাদের মধ্যে কে ফাতিহা পড়ছে আমার পিছনে? খুব খেয়াল করেন, গায়েব জানলে তালাশ করার দরকার নেই। তিনি বলতে এই তুমি ফাতিহা পড়লে কেন? নিষেধ হয়ে গেছে জানো না? ওই লোকটাকে পার্টিকুলার ওই লোকটাকে ধরতেন, তো ওই লোকটাকে তো ধরতেছেন না, বলতেছে তোমাদের মধ্যে আমার পিছনে এই কেরাত পড়লো কে, ফাতিহা পড়লো কে? ভয়তে তো কেউ কয় না, হুজুর বারবার জিজ্ঞেস কও, পরে একজন স্বীকার করছে। কি বোঝা গেল? এইরকম ঘটনা তো হাদিসের কিতাবে পাতায় পাতায়, গায়েব জানা হলো কোথায়?
আর ওই আয়াতে বলা হয়েছিল কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না, তো বিপদ স্পর্শ করে না। এই যে মা আয়েশার উপর তোহমত দেওয়া হলো, তারপরে ওনাকে বিষ খাওয়ানো হলো, এগুলো বিপদ না? আরো আয়াত আছে, হ্যাঁ, সূরা মুমিনুনের ভিতরে 18 পারা, ওখানে আয়াত আছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, 92 নম্বর আয়াত সূরা মুমিন। তিনি সামনেরটাও জানেন, গায়েবেরটাও জানেন। শাহাদা মানে যারা সবাই দেখতেছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়েব মানে অদৃশ্য, অদৃশ্যটা জানেন, আর যারা অদৃশ্য না, সাগরের তলে কি এটাও জানেন। আমি 3টা আয়াত পেশ করলাম। প্রথম সূরা আনাম 59 আয়াত, 59 নম্বর আয়াত, পরে আরাফ 188 নম্বর আয়াত, পরে সূরা মুমিনুন 92 নম্বর আয়াত। যথেষ্ট, একটা আয়াত কিন্তু যথেষ্ট। 3টা আয়াত পেশ করলাম, অনেকগুলো হাদিস পেশ করলাম, হুজুরকে বিভিন্ন বিপদ আপদ স্পর্শ করেছে। তো তিনি কোরআন বলতেছে, তুমি বলে দাও উম্মতকে, আমি গায়েব জানলে কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারত না। তো বিপদ তো আসছে, তবে এত মার খাইলেন, জুতা পায়ের সাথে আটকাই গেল। উহুদে এত জখম লাগলো, সারা শরীরে 100 মতো পাথর মারছে, আরো বিভিন্ন ভাবে আঘাত করছে, 100 আঘাত লাগছে। ওই সময় মাথায় হেলমেট ছিল, লোহার টুপি, ওর কড়া মাথায় ঢুকে গেছে। তারপরে এক কাফেরে পাথর মারছে, পাথর লাগছিল মাথায়, ওই লোহার টুপিতে, গড়ায় এসে দাঁতের উপর পড়ছে, একটা দাঁত ভেঙে গেছে, একটা দাঁত ভেঙে গেছে। এইখান থেকে কিছু লোক বাড়াই বলে যে এই ঘটনা যখন ওয়াইস কর্নি শুনলেন, তিনি ওনার 32টা দাঁতই ভেঙে ফেললেন। হুজুরের কোন দাঁত ভাঙছে উনি জানতে পারেন নাই, তাই উনি আন্দাজ করে কি করলেন, নবীর মহব্বতে 32টা ভেঙে ফেললেন। বলেন অনেকে এটা অবাস্তব, গলত, জায়েজ নেই। নবী আলাইহিস সালাম দাঁত ভাঙলে তাহলে ওয়াজ করনে থেকে আবু বকর সিদ্দিকের মহব্বত বেশি না? উনি দাঁত ভাঙলেন না কেন? লোকেরা আজীব আজীব কিস্সা তৈরি করে, যার কোনো ভিত্তি থাকে না। তাহলে আমি আশা করতেছি যে আপনারা এটা ক্লিয়ার হয়েছেন যে আমাদের বিশ্বাস রাখতে হবে তিনি গায়েব জানা যাকে বলে বাস্তবে এই গায়েব জানতেন না, আল্লাহ যতটুকু জানাইছে। আর কোন পীর খাজা বাবা এদের তো কোনো প্রশ্নই ওঠে না। তো বলবেন যে 8 রশি অমুক রশিতে গেলে তার তো বলে বাবা আপনি তো এই জন্য আসছেন না, তো তারা তো বলে আপনি তো এই জন্য আসছেন। তাহলে খাজা বাবারা গায়েব না জানলে বলে কেমনে? আপনার মোবাইলে যেরকম টাওয়ার আছে, নেটওয়ার্ক আছে, জিনদের এরকম নেটওয়ার্ক আছে। ওরা জিন পালে, জিন তাবে করে রাখে। আপনি ঢাকার থেকে রওনা হওয়ার সময় আলোচনা করছেন না কি উদ্দেশ্যে যাচ্ছেন, ওটা জিনেরা শুনছে। ওদের নেটওয়ার্কের মাধ্যমে ওই পীরের দরবারে যেটা আছে ওরা জানাই দিছে এই নামের একটা লোক যাইতেছে ঢাকা থেকে, ওনার উদ্দেশ্য এই, উনি ব্যবসায় লস খাইছে বা চাকরি হারাই ফেলছে, যা হয়েছে ওই ওখানে জানাই দেয়।
ওই জিনটা পিসাবকে জানাই দেয়। গায়েব তো জানা হলো না, তো জিনের নেটওয়ার্কের কারণে জানতে পারলো, জিনে জানাই দিল। কেউ জানাই দিলে কি গায়েব জানা থাকে? খবরদার ধোকা খাবেন না, এই সমস্ত পীরের কারণে ধোকা খাবেন না। এত কামেল, আমি কি জন্য আসছি সব বলে দিচ্ছি। কামেলের কোন আলামত না। কামেলের আলামত হলো তার কোন কাজ নবীর সুন্নতের খেলাফ নেই, এই হলো কামেলের আলামত। কোন মহিলা নেই, তার পায়ে কোন সেজদা নেই, তার কবরে কোন তওয়াফ নেই, প্রার্থনা নেই, এইগুলো কামেলের আলামত। এটা কইতেছে জিন্নাতের মাধ্যমে, জিনের মাধ্যমে, আর আপনি ভক্ত হয়ে গেলেন। এই জন্য দাজ্জাল যখন আসবে ম্যাক্সিমাম লোক তার ভক্ত হয়ে যাবে এইসব কারণে। ওদের এই ট্যাকটিক্স গুলো পাবলিক বোঝে না। আজই মাঝে পীর বেড়েছে, কোন পীরে সন্তান দিচ্ছে। আরে সন্তান দেওয়া মানুষের কাজ, কেমনে দিচ্ছে রাতে মজলিসে বলাই যাবে না, এমন জঘন্য কারবার। সন্তান কেমনে দিচ্ছে ঘটনা আছে, কিন্তু সেটা বলা যাবে না। এখানে ছোট বড় অনেক কেসেমের লোক আছে না, এই জন্য বলা যাবে না। খালি বুড়া বুড়া কিছু লোক থাকতো, তাহলে আমি বলতাম যে এরা সন্তান কিভাবে দেয়। হ্যাঁ, কিছু পাঠা পারলে এই পাঠার সোহবতে কি হয়, ছাগল পাঠা না কিন্তু। যাক, আমি এদিকে গেলাম না। এইগুলোতে মানুষ পড়ে ইমান আমল সব বরবাদ করছে। আল্লাহ হিফাজত। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।